কাশ্মীরের পেহেলগাঁওতে গত মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় 28 জনের মৃত্যু হয়। এই জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন বাংলার 3 জন। বুধবার রাত 8টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় কাশ্মীরে নিহত কলকাতার 2 পর্যটকের নিথর দেহ। বেহালার শখের বাজারের সমীর গুহ এবং পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর কফিন বন্দি দেহ ফেরে। বৃহস্পতিবার সকালে রাঁচি বিমানবন্দরে এসে পৌঁছয় পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্রের নিথর দেহ। ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিক। রাঁচি বিমানবন্দরে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিআরপিএফ ক্যাম্পের জওয়ানরা। তারপর কফিন বন্দি দেহ নিয়ে আসা হয় পুরুলিয়ার গ্রামের বাড়িতে। এলাকার হাজার হাজার মানুষ সেই সময় হাজির ছিলেন সেখানে। গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা। পেহেলগাঁওয়ে এই জঙ্গি হামলার প্রতিবাদে সকাল থেকেই পুরুলিয়ায় বন্ধ চলছে। পুরুলিয়ার আকাশ বাতাস ভারী হয়ে রয়েছে শোকের আবহে। তার মধ্যেই গ্রামে এসে পৌঁছয় কফিন বন্দি মৃতদেহ। সাধারণ মানুষ বলছেন, পাল্টা জবাব দিক ভারত। প্রত্যাঘাতের অপেক্ষায় দেশবাসী, প্রত্যাঘাতের অপেক্ষায় পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলিও। ঝালদার নাগরিক মঞ্চ ও ঝালদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডাকা বন্ধে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছেন মানুষজন। সকাল থেকেই বন্ধ দোকানপাট। সবাই চাইছেন পাকিস্তানকে যেন রেয়াত না করা হয়। মনীষ রঞ্জন মিশ্র হায়দ্রাবাদে কর্মরত ছিলেন। ছুটি কাটাতে ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাঁওতে গিয়েছিলেন বেড়াতে। কাশ্মীর থেকে ফিরলেন, তবে মনে এক রাশ খোলা হওয়া চোখে ভূস্বর্গের সৌন্দর্য মেখে নয়, বরং ফিরলেন কফিন বন্দি দেহ হয়ে।